গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এই কাজগুলো শুরু করছি, ব্লগ ভিডিও অন করে কাজ শুরু করলাম। তো ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসেছিলাম, একটু জল খেলাম, তারপরে একটু মোবাইল দেখলাম, তারপরে ভিডিওটা অন করলাম আর কি। কিন্তু বাইরেটা খুব ঠান্ডা আর জলটাও খুব ঠান্ডা, একদম ভিডিও করতে ইচ্ছেই করছিল না। সত্যি কথা বলতে ভিডিও করাটা মনে হয় যেন ভিডিওটা ছোট, বেশি সময় নয়, এইটুকু তো ভিডিও, কিন্তু সত্যি কথা এইটুকু ভিডিও করতেই না অনেকটা কষ্ট। সকাল থেকে ক্যামেরা সেট করা, এখান সেখান পজিশন অনুযায়ী বসানো খুব কষ্ট। তারপর আবার টাইমে ঘরের কাজ করা, তো যে করে একমাত্র সেই বোঝে। তো সকালবেলায় ওই যে কালকের সবজি খোসা ছিল সেগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলে দিলাম। আর এই যে যত বাসন আছে, রাতের বাসন, সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর একদম হাওয়া, ঠান্ডা হাওয়া উত্তর থেকে বইছে, আর বেশ কনকনে ঠান্ডা হাওয়াটা। আর এদিকে জলটাও কালকে যেহেতু জল, ট্যাঙ্কির জল পুরো একদম ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। কিছু করার নেই, তো কাজ তো করতেই হবে, কারণ সকালবেলায় 10টা থেকে তার স্কুল আছে। সকাল ওই 10:30 নাগাদ সে বাড়ি থেকে বেরিয়ে যাবে, খেতে বসবে ওই 9:30 10টার মধ্যে। তো সত্যি কথা বলতে গেলে ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে করতেই আমার 9:30 বেজে যায়। এবারে স্নান করবো, একসাথে রেডি হবে, তাকে খেতে দেবো, ওই করতে করতেই 10টা 10:30 বেজে যায়। মনে হয় যেন যে এত তাড়াতাড়ি উঠে এত তাড়াতাড়ি কাজ বাজ করছি, কিন্তু একদম না। সত্যি কথা বলতে যতই তাড়াতাড়ি করি না কেন, শীতকালে যে এত ছোটোবেলা বুঝতে বুঝতেই টাইম চলে যায়। তারপরে যে ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো, তো সে এখনও ঘুম থেকে যেহেতু ওঠেনি, তো ভাবলাম সে ঘুম থেকে ওঠার আগেই এই কাজগুলো করে নিই, তারপর সে উঠলে আবার আমাকে চা করতে হবে, তো তখন আর এই কাজ করা যাবে না। তারপরে একদম রান্নার কাজে বসে যাব। তো যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে রান্নার কাজে যাই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘরটা আজকে আর মুছবো না, কারণ আজকের একদম টাইম নেই, একটু লেট হয়ে গেছে। গতকাল যেহেতু ঘরটা মোছা হয়েছে, তো আজকে আর এই ঘরটা আর মুছবো না। রেগুলার আমি ঘরটা মুছি না, একদিন ছাড়া মুছে থাকি। তো এই শীতকাল না একদম প্রত্যেক দিন যদি মুছো তাহলে কিন্তু ভালোই হয়, প্রচুর ধুলা বসে। যারা মুছতে পারে তাদের ভালো, কিন্তু আমি একা মানুষ, পুরো সব কিছু সামলাই, একদম সব কিছু করতে পারি না। তো যাই হোক, তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে লিকার চা করছি। তো সে সকালবেলায় লিকার চা খাবে, তো গুটি মরিচ দিয়েছি, আদা দিলাম, চিনি আগের থেকে দেওয়া ছিল। তো দুজনের জন্য একটু লিকার চা করে নিচ্ছি। আর গতকালকে পরোটা করেছিলাম রাত্রেবেলা, ঘি দিয়ে পরোটা ছিল, তো সেটা রয়ে গেছে। তো সেটাই চায়ের সাথে এখন খেয়ে নেব, আর বিস্কিট খেয়ে নেবো, ব্যাস। তো তারপরে সে আজকে আবার বললো যে আজকে সেলুনে যাবে চুল কাটাতে। তো যাই হোক, সে চলে গেছে। আমি এদিকে রান্না করছি, ভাত হচ্ছে। আর রান্না খুব বেশি করব না, ফুলকপি আলুর তরকারি করছি। আর এখানে দেখো মশলাটা করে রেখেছি। মশলা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সব কিছু একদম পেস্ট করে বেটে নিয়েছি। আর সত্যি কথা বলতে শীতকালে সবজি ফুলকপি, বাঁধাকপি, মূলো, বেগুন, তারপরে বিট, গাজর, এগুলোই খুব সবজি বলতে এই দুটো সবজি কমন প্রত্যেক বাড়িতেই। তো যাই হোক, ফুলকপিটা অর্ধেক কালকে, গতকাল না তার আগের দিন রান্না হয়েছিল, আর একটু রয়ে গেছিলো, তো ভাবলাম ওটা আজকে রান্না করে দিই, নয়তো পোকা হয়ে যাবে। তো তারপরে যে একটু ডিম ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো ডিম দিয়ে দেখবে ফুলকপি রান্না করলে বেশ ঝোলটার টেস্ট খুব সুন্দর হয়। অনেকে মাছ দিয়েও করে, তো মাছ দিয়েও ভালোই লাগে। তারপরে যে একটা টমেটো কেটে ভেজে নিচ্ছি। আর এটা একটা নতুন রেসিপি, এটা হচ্ছে একটা মূলোকে আমি গ্রেট করে নিয়েছি। তো যেহেতু রেসিপিটা করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওগুলো খুব বড় হয় না, একদম ছোটোখাটো একটা ভিডিও হয়। প্লিজ পুরোটা স্কিপ না করে দেখবে, আশা করি ভালো লাগবে। তারপরে ওই যে মূলোটাকে একটু জলটা যেহেতু কমে গেল, তখন মিক্সিতে তুলে নিলাম, দিয়ে দিয়েছি। আর একটু হালকা পেঁয়াজ দিলে তোমরা দিতে পারো, পোস্ত দিতে পারো। তো সব কিছু দিয়ে এরপরে হচ্ছে এটাকে আবারও একটু তেলে কালো সর্ষে ফোড়ন দিলাম। আর এটাকে বেশ সুন্দর করে ভেজে নেব, একদম শুকনো শুকনো করে ভেজে নেবো। আর এটা লবণটা কিন্তু পরে অ্যাড করব, কারণ তখন লবণ দিলে লবণের পরিমাণটা তোমরা বুঝতে পারবে না, এত পরিমাণে কমে যায় না এটা, যে বুঝতে পারবে না, লবণ বেশি হয়ে যাবে। তো একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা
খুব বড় করলাম না, এত দূর পর্যন্তই রাখলাম। আগামীকাল তোমাদের সাথে আবার আমার দেখা হবে সকাল 11টায়। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর হ্যাঁ, এই রেসিপিটা সবাই একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে, খুব ভালো একটা রেসিপি, দারুণ লাগবে।